রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, অথচ এরই মধ্যে পার হয়ে গেছে ২৪ ঘন্টার বেশি সময়। শিশুটিকে উদ্ধারে পাশেই আরেকটি গর্ত খোঁড়ে ফায়ার সার্ভিস। মাটির ৪২ ফুট গভীরে গিয়েও শিশু সাজিদকে দেখতে পাননি তারা। ঠিকই শুনছি, ৪০ ফুট খুঁটার পরেও দেখা যায় না, তো দেখেন ক্যামেরায়ও ধরা পড়ছে না তার উপস্থিতি। বৃহস্পতিবার বেলা ২টায় ঘটনাস্থল থেকে এই তথ্য জানান এনপিবির রাজশাহী প্রতিনিধি জাহিদ হাসান সাব্বির। তিনি জানান, ফায়ার সার্ভিস ধারণা করছে শিশুটি হয়তো আরও গভীরে রয়েছে। দুপুর ২টায় স্বজন বাচ্চার আমি নিচে গেছে তো আর আমি গভীরে গেছে তো আনের ফুল ভিডিওটা দেউন, তাহলে বুঝবেন। তো ভিডিওটা কেউ অ্যাকসেপ্ট করবেন না, ফুল দেউন। ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। ঠিক করেন এখন থেকে কোন উপায়ে চালানো হবে এই উদ্ধার অভিযান। বর্তমানে গভীর গর্তে শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ তো ফায়ার সার্ভিসে জানাইছে যে অক্সিজেন লাগাওয়া গেছে, তো অক্সিজেন পাওয়ার দিয়েছে পাইপ দিয়ে। অব্যাহত রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বুধবার বেলা ১টার দিকে তানোরে সাজিদ নামের ২ বছর বয়সী ওই শিশুটি গভীর গর্তে পড়ে যায়। শিশুটি তার মায়ের হাত ধরে কেটে নেয়া ধান ক্ষেতের মধ্য দিয়ে হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন যে ধান কালার ক্ষেত দিয়ে কিন্তু পুনাই দিয়ে নিয়ে গেছিল। হেঁটে যাচ্ছিল, হঠাৎ সে গর্তে পড়ে যায়। সাজিদ উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ রাকিবের ছেলে। রাকিব ঢাকায় একটি জুট মিলের ব্যবস্থাপক হিসেবে চাকরি করছেন। শিশুটির মা রুনা খাতুন জানান, বেলা হ্যাঁ গাইস, আপনারা শুনছেন যে শিশুরা মা কিন্তু খেতে দিয়ে নিয়ে গেতে তারপরে কিন্তু ঘটতো এরকম বড় কাটার মধ্যে পড়ে গেল। তারপরে কি হইলো টোন? ১টার দিকে মেজ ছেলে সাজিদের হাত ধরে তিনি বাড়ির পাশের একটি মাঠ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার ছোট ছেলে কোলে ছিল। তিনি পেছনে ফিরে তাকিয়ে দেখেন ছেলে নেই। গর্তের ভেতর থেকে মা মা শব্দ শুনতে পান তিনি। গর্তটির ওপরে খড় বিছানো ছিল। বন্ধুরা, গাটার উপরে কিন্তু ঘর বিছানো আসছিল, মানে একটি জঙ্গল দিয়ে আসছিল। ওর মধ্যে কখন এই ছাতি কখন পাওয়ার দিয়েছে, তারপরে কিন্তু গভীরে গেছে। ওখানে যে গর্ত ছিল সেটা তিনি এবং তার শিশু সন্তান কেউই তখন বুঝতে পারেননি। ফায়ার সার্ভিস রাজশাহী বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শিশুটি গর্তে পড়ে যাওয়ার খবর তারা পেয়েছেন সেদিন বেলা ২:৩০টার দিকে। এসে দেখেন স্থানীয় লোকজন চেষ্টা করতে গিয়ে গর্তের ভেতরে কিছু মাটি ফেলেছেন। বিকেল ৪টা পর্যন্ত শিশুটির সাড়া পাওয়া যাচ্ছিল। বিকাল ৪টার ধরে কিন্তু এখনো শিশুটির কোনো আওয়াজ টাওয়াজ শোনা যায় নাই। তো সাত খবর কিন্তু একটু জানা যায় নাই। তো দেখবেন তো ওটা ফুল। উৎসুক জনতার হট্টগোলে আর সাড়া পাওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৫:৩০টার দিকে এক্সকাভেটর দিয়ে খনন শুরু হয়। ঘটনাস্থলের পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ সহ নিজের ২ সন্তানকে নিয়ে ধান ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে পথ অতিক্রম করছিলেন এক মা, কিন্তু হঠাৎ কিছু দূর এগোতেই মা মা বলে চিৎকার শুনে পেছনে ফিরে। তো বন্ধুরা, কেউ ভিডিওটা অ্যাকসেপ্ট করবেন না, মানে কাইরে দেখবেন না, তাহলে কিন্তু বুঝবেন না। তো আমি বাংলা ভাষার বুঝাই দিয়ে করে কেউ ভিডিওটা অ্যাকসেপ্ট করবেন না।